নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা সাপ্তাহিক রাশিফলের ভিডিও এবং এই সপ্তাহ কেমন যাবে, কিভাবে যেতে পারেন, কি হতে পারে তার আলোচনা বা তার পূর্বাভাস আমি এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টাটা করব। তো প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য। এবং অবশ্যই বন্ধুরা, ডেসক্রিপশান দেওয়া আছে। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে, চাইলে আপনারা যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। তো চলুন শুরু করছি। সাপ্তাহিকের 3টে পার্ট থাকে, 3টে অংশ থাকে, সেভাবেই শুরু করব। প্রত্যেক সপ্তাহে যেরকমভাবে শুরু করি। তো বন্ধুরা চলুন এই সাপ্তাহিক শুরু করি। প্রথম পার্ট হচ্ছে দৈনিক রবিবারের ইনফরমেশানগুলো থাকবে, অর্থাৎ রবিবারের দিনে কি হবে জিস্টগুলো যেরকমভাবে বলে দিই সেটা শুরু করছি। কালকে 3রা মে 2026, রবিবার, সানডে। কালকের দিন বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, কৃষ্ণপক্ষ শুরু হয়ে যাচ্ছে, সামনে অমাবস্যা আসছে এবং সেটা ফলহারিণী অমাবস্যা, দ্বিতীয়া কৃষ্ণপক্ষ। এবং দেখুন, একটা জিনিস বুঝবেন, অনেকের এই কনফিউশন রয়েছে যে জ্যৈষ্ঠী মাস এবছরের মল মাস, কিন্তু পঞ্জিকা যারা দেখতে জানেন, পাঁজি যারা দেখতে জানেন, দেখে নেবেন এই অমাবস্যায় সমস্ত পুজো পাঠগুলো। আপনারা 4-5 জন এটা জিজ্ঞেস করেছেন যে ফলহারিণী অমাবস্যা জ্যৈষ্ঠী মাসে পড়েছে, জ্যৈষ্ঠী মাস মল মাস, তাহলে কি পুজো পাঠ হবে বা ইত্যাদি ইত্যাদি। অমাবস্যা ছেড়ে গেলে তবে মল মাস শুরু হবে। অমাবস্যা পর্যন্ত মল মাস চলবে, মানে শুরু হবে অমাবস্যা পর্যন্ত নর্মাল যে কোনো কাজগুলো করা যায়, মানে যেগুলো পুজো পাঠ। অনেকের বাড়িতে ফলহারিণী অমাবস্যায় পুজো হয়, অনেক জায়গায় পুজো হয়, তো অমাবস্যার তিথিটাই হতো না। এটা 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে মাতৃপুজোয় আমি এটা মনে করি যে কিছু ম্যাটার করে না। হ্যাঁ, তো ফলহারিণী অমাবস্যা ছেড়ে গেলেই কিন্তু মল মাসটা শুরু হবে, এটা জেনে রাখুন। মানে অমাবস্যা সম্ভবত রাত 1টা 12 বা এই সময় ছাড়বে। অমাবস্যা রাত্রিবেলা 1টা 12 বা এই সময় ছেড়ে যাবে, তারপরে ওটা শুরু হচ্ছে। তো যাই হোক, সেটা অনেক পরের কথা। চলুন কালকের ইনফরমেশানগুলো নিয়ে নিন। কৃষ্ণপক্ষ দ্বিতীয়া তিথি, বড়িয়ান যোগ চলবে। আগামীকালকের নক্ষত্রগুলো বুঝুন, যে নক্ষত্রের মানুষগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট পাবেন কালকের দিনে চলার ক্ষেত্রে। সময়টা বুঝতে হবে, 8টা 15 থেকে ধরুন 11টা 50 ভালো সময়, 12টা 10 থেকে দুপুর 12টা 10 থেকে 1টা প্রায় 55 দেখে 4টে 30 আফটার, বিকেল 4টে 30 থেকে প্রায় 7টা ওই 46, 48, 50 সন্ধেবেলা, এই টাইমটাকে আপনারা আবার পজিটিভলি ব্যবহার করতে পারেন। দুটো সময় হচ্ছে কালকের দিনের জন্য, কালকের দিনে চলার ক্ষেত্রে। রবিবারের দিনে দেখুন বন্ধুরা, আমরা কিন্তু সূর্য প্রণাম করি। তো রবিবার কালকের দিন সূর্য প্রণাম, সূর্যদেবকে স্মরণ মনন বা চিন্তন আমরা করব। কম বেশি তাতে ভালো হয় বা ভালো রেজাল্ট হতে পারে। সূর্যদেবের উদ্দেশ্যে জলদান বা ইত্যাদি যেগুলো আমরা করে থাকি আর কি, সেগুলো করব। বন্ধুরা, কোন রাশি, কোন রং আর কোন সংখ্যা ব্যবহার করলে ভালো হয় সেটা একটু বলে নেওয়া যাক আগামীকালকে, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছি। কোন রাশি, কোন রং, কোন সংখ্যা। দেখুন, মেষ রাশি হালকা সবুজ টাইপগুলো যেতে পারে 3। বৃষ রাশি আগামীকালকে ছাই সাদা 5। মিথুন রাশি আগামীকালকের দিনে অরেঞ্জ পিঙ্কও চলতে পারে 7। কর্কট রাশি রেড 8। সিংহ রাশি আগামীকালকের দিনে অফ হোয়াইট, ইয়েলো, হালকা সি গ্রিন এগুলো চলতে পারে 2। কন্যা রাশি লাল ব্যবহার করবেন, 9 ব্যবহার করবেন। তুলা রাশির জাতক বা জাতিকারা সবুজে থাকছেন, 6-এ থাকছেন। বৃশ্চিক রাশি আগামীকালকের দিনে ছাই, অফ হোয়াইট, হালকা হলুদ 4। ধনু রাশি আগামীকালকের দিনে হালকা নীল, আকাশি এগুলো চলতে পারে 7। মকর রাশি লাল 4। কুম্ভ রাশি আগামীকালকের দিনে ডার্ক চকলেট, ডার্ক শেডগুলো, এবং কালকের দিনে চেষ্টা করবেন 6 অথবা 8 ব্যবহার করার। মীন রাশি হলে হালকা কালারগুলো যায়, 3 যায়, 8ও যেতে পারে। এবং অবশ্যই কালকের দিনে আমরা সূর্য প্রণাম করছি, সূর্যদেবের উদ্দেশ্যে জল দিচ্ছি বা স্মরণ মনন চিন্তনগুলো করছি। তাহলে
চলুন সাপ্তাহিক রাশিফলটা শুরু করব। ট্রানজিট যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, ট্রানজিট যেরকমভাবে রয়েছে, মীন রাশিতে শনি মঙ্গল, মেষ রাশিতে রবি বুধ, বৃষ রাশিতে শুক্র, মিথুন রাশিতে বৃহস্পতি, সিংহ রাশিতে কেতু, রাহুর অবস্থান করছে কুম্ভ রাশিতে, চন্দ্র বৃশ্চিক দিয়ে সপ্তাহ শুরু করছে এবং চন্দ্র সোয়া দুদিন অন্তর অন্তর ট্রানজিট চেঞ্জ করে, তো সেভাবে চলতে থাকবে। তো বন্ধুরা, মেষ দিয়ে সপ্তাহ শুরু করছি, মানে মেষ রাশি দিয়ে শুরু করব বা শুরু করা যাক। দেখুন, মেষ রাশির জাতক বা জাতিকা যখন আপনি বা মানুষ আপনি, প্রথম কথা আপনাকে বলবো যে শরীরগুলো কিন্তু একটু নজর রেখে চলতে হচ্ছে। আপনার বা আপনাদের হেলথ একটু ডিস্টার্বড হয়ে রয়েছে। কিছু ক্ষেত্রে গুরুজনদের শরীর খুব একটা ভালো নয়, বাবা মার শরীর একটু নজর রাখবেন বা একটু খেয়াল রাখবেন। আপনি মেষের মানুষ হলে কোনো না কোনোভাবে গুরু বা গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, এনাদের শরীর স্বাস্থ্য একটু দেখতে হচ্ছে। টাকার ফ্লো ভালো হবে এবং ট্রানজ্যাকশান, ডিল, ফ্যামিলির জন্য কিছু করা, কিছু ইনভেস্টমেন্ট, কোনো প্রয়োজনে খরচা করা, হাতে টাকা থাকা যাচ্ছে, যেতে পারে। ভাগ্যদেবী মোটামুটি সাপোর্ট করছেন কিছুটা। খুব বড় চাপ হবে, প্রবলেম হবে, আটকে যাবে এটা বলতে পারছি না, হতে থাকবে। ট্রাভেল কিন্তু বেগ দেবে, যে কোনো প্রকার, যে কোনো টাইপের বড় ট্যুর, বড় ট্রাভেল একটু দেখে, হিসাব করে, ক্যালকুলেশন করে, টাকা দেখে বা এগুলো দেখে এগোনোটা বুদ্ধিমানের মতো কাজ হয়, বুদ্ধিমত্তার পরিচয় হয়। চাকরি ক্ষেত্র, আপনি মেষের জাতক বা জাতিকা হলে একটু দেখে চলছেন। কালিগরা ভোগানোর চেষ্টা করবে, কালিগ, শত্রুতা ভোগানোর চেষ্টা করবে। খুব স্মুথ এ সপ্তাহ কাজের ক্ষেত্রে নয়, বাধা বিপত্তি থাকছে, অবস্ট্রাকল বা প্রতিবন্ধকতা থাকছে, বা উল্টোপাল্টা দায়িত্ব দেওয়া হতে পারে এবং আপনি সামলে নিতে পারবেন, কিন্তু কিছু ঝুট ঝামেলা সব ক্ষেত্রে থেকে যাচ্ছে আপনি যখন মেষের মানুষ। চাকরি করতে গিয়ে দেখুন কিছু স্ট্রাগল থাকবে, থাকেই। কলিগদের থেকে কিছু সমস্যা তৈরি হতে পারে। চারিদিকের পরিবেশ পরিস্থিতিগুলো আপনি লক্ষ্য রাখছেন। কাজ অনেকটা হতে পারে, অনেকটা হবে। নতুন কথাবার্তা কিছু এগোনো যায়, নতুন কিছু ট্রাই করতে পারেন, কর্মক্ষেত্রে কিছু এক্সপেরিমেন্টাল ব্যাপার যেতে পারেন, কিন্তু যা হবে সেটা গড়পড়তা, ব্যাপক অ্যাচিভমেন্ট নেই। এবং সামগ্রিকভাবে পরিবেশ পরিস্থিতিগুলো আমি মেষের মানুষ হলে আমরা একটু দেখবো বা বুঝে চলবো, এটা ব্যাপার হতে থাকবে। ইভেন হাউসওয়াইফ হলো বিশাল স্থিরত্ব, বিশাল পজিটিভিটি আসছে না, তবে বিজনেস ফ্লো ভালো হবে, কাস্টমার ফ্লো বাড়ছে, প্রোডাকশন বলুন, সেলস মার্কেটিং বলুন, বোথ সাইডে চাপ রিলিজ হচ্ছে এবং কাস্টমারদের সঙ্গে ডিল, কাস্টমারদের সাথে সুসম্পর্ক, বিচক্ষণতা থাকবে। তাহলে যারা ফ্রিল্যান্সিংও করেন তারা কিন্তু পজিটিভ রেজাল্ট কম বেশি পেতে পারেন। প্রেমিক প্রেমিকারা একটু দেখে চলছেন, প্রেমে সংঘাত লাগার চান্স রয়েছে, প্রেমে গণ্ডগোল আসার বা ঝামেলা আসার চান্স রয়েছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো থাকছে, কিন্তু ফ্যামিলি লাইফ গড়বড় হতে চলেছে। অশান্তি, ভাই বোনদের সাথে অশান্তি, শত্রুসুলভ আচরণ, ব্যবহার এবং ওই চাপটা কিন্তু থেকে যাওয়া লক্ষ্য করা যায়। বিদ্যা যথেষ্ট ভালো, পড়াশোনা বা এডুকেশন নিয়ে প্রবলেম নেই, যথেষ্ট ভালো। এবং আমি এক্সপেক্ট করছি সন্তান সুখ ভালো, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে। দেখুন, পড়াশোনাতে যারা পড়ছেন, এক্সাম দিচ্ছেন, কোনো ভালো পরীক্ষা আছে, ভালো রেজাল্ট হচ্ছে। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি রিলেটেড ব্যাপার, অসুবিধা হবে না আপনি যখন মেষের মানুষ। তাহলে মেষ কম বেশি স্থিরতা থাকছে এবং গড়পড়তা সপ্তাহ কিন্তু হয়ে যাবে, চলতে থাকবে। এটা ব্যাপার, একটু রয়েস হয়ে কাজ করবেন। অশ্বিনী নক্ষত্র, চারিদিকের লোকজনদের থেকে একটু সাবধান, তাদের থেকে একটু প্রবলেম বা চাপ তৈরি হতে পারে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি একলা কোনো সিদ্ধান্ত নেবেন না। নিজের ব্যাপার হলে আলাদা ব্যাপার, কিন্তু একার দায়ে চলা এটা কিন্তু চাপের, এটা বুঝবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, যে কোনো পার্টনারশিপ কাজকর্ম, পার্টনারে কাজকর্ম, দুজনে মিলে কাজকর্ম, এটা কিন্তু গড়বড়ের, লক্ষ্য রাখবেন। পরের রাশি বৃষ রাশি। আমরা যখন বৃষর মানুষ, বৃষর জাতক বা জাতিকা, বৃষ রাশির শরীরটা কিছুটা ভালো থাকছে। ফাইন্যান্সিয়াল দিক, হেলথ, আমার পরিবারের, আমার বাবা মা বা পরিজনদের হেলথ কম বেশি ভালো, অসুবিধা নেই। শরীর স্বাস্থ্য ভালো থাকবে বা ভালো থাকার জায়গা বা যোগ রয়েছে, কিন্তু ক্যাশ ফ্লো ভালো নয়, ফাইন্যান্সিয়ালি একটু উইক থাকছেন, প্রচুর খরচা, প্রচুর ব্যয়, এটার নির্দেশ পাচ্ছি। এবং এক্ষেত্রে বলার বন্ধুরা, দৈব সাপোর্ট কিন্তু করছে না। সন্তানের শরীর ভালো, সন্তান সুখ ভালো, আমি এটা নিয়ে প্রবলেম বলছি না, মানে আমার বাচ্চা বা আমার ওই জায়গাটা ভালোর দিকে যাচ্ছে। বাচ্চার হেলথ, আমার হেলথ, প্যারেন্টসদের হেলথ, কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস,
অর্থের ইনভেস্টমেন্ট বা অর্থনৈতিক একটা চাপ কিন্তু থাকতে পারে। বন্ধুরা আমি বলতে পারি ট্যুর বা ট্রাভেলগুলো আপনি বৃষর মানুষ হলে পজিটিভ ইম্প্যাক্ট বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। কিন্তু বৃষ রাশির কর্মক্ষেত্র, চাকরি ক্ষেত্রে দুর্ভোগ 16 আনা আছে, চাকরি ক্ষেত্রে ভোগান্তি 16 আনা থাকছে, এবং যে কোনো ক্ষেত্রে না মানে সব ব্যাপারগুলোই, সব কাজগুলো তোলার ক্ষেত্রেই একটু স্ট্রাগল করতে হচ্ছে। অফিস ঠিক সাপোর্ট করছে না, ঠিক ব্যবহার করছে না, ঠিকঠাক ব্যবহার, ঠিকঠাক মতো সাপোর্ট, এই জায়গাটা কিন্তু পাচ্ছি না। তো কোনো না কোনোভাবে আমরা বৃষর মানুষ হলে ট্রাভেল, ভোগান্তি, চাপ বা স্ট্রেস থাকবে। তো আমরা মানুষ হলে পুরো মাত্রায় পুরোপুরি আমাদেরকে চোখ কান নাক খোলা রেখে এগোতে হবে, দেখে শুনে বুঝে ভাবনা চিন্তা করে এগোনোর দরকার রয়েছে। ব্যবসা মোটামুটি চলছে, অ্যাভারেজ হচ্ছে, পরিবেশ পরিস্থিতির চাপ থাকবে, শত্রু বলবো না, লোকজনদের দিক থেকে লক্ষ্য রাখবেন। আপনি যখন কোনো কাজ করছেন খুব সতর্ক থেকে করবেন। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো, হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাবেন, অসুবিধা নেই, অসুবিধা হওয়ার জায়গা নেই। কিন্তু সামগ্রিকভাবে পরিস্থিতিগুলো খুব একটা জুতের নয়। বাবা মার সাপোর্ট, ফ্যামিলির সাপোর্ট মোটামুটি পাচ্ছেন, বিদ্যাভাব খারাপ হওয়ার কথা। তো খারাপ বলতে আমি ওই সেন্সে বলছি না, কিন্তু বিদ্যায় বাধা, প্রতিবন্ধকতা, গোলমাল বা গণ্ডগোল থাকছে। আইনি জটিলতা ভালো রেজাল্ট দিতে পারে। চাকরি ক্ষেত্রে কাজ খুব বেশি দূর এগোবে বলা যাচ্ছে না, অসুবিধা তৈরি হচ্ছে এবং কোনো না কোনোভাবে ডিস্টারবেন্স আসছে। কৃত্তিকা বুঝে কথা বলবেন। রোহিণী নক্ষত্র একটু গোপনীয়তা রাখবেন সব কিছুতে। মৃগশিরা নক্ষত্র সময় নিয়ে সিদ্ধান্ত নেবেন, অনেকটা সময় নিয়ে, অনেকটা টাইম নিয়ে সিদ্ধান্ত নেবেন, এটা ভালো হয় আপনি বৃষর মানুষ হলে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আমি বলবো বন্ধুরা, মিথুনের শরীর নিয়ে প্রবলেম নেই, এবং মিথুন রাশি দেখুন একটা ব্যাপার হচ্ছে কি, আমার শরীর, আমার প্যারেন্টসদের শরীর ভালো, অপরচুনিটি তৈরি হবে, সুযোগ সুবিধা তৈরি হচ্ছে ভালো কাজ করার, ভালো ক্রিয়েটিভিটি দেখানোর, এবং বড় কোনো অপরচুনিটি আসার যোগ রয়েছে। ইভেন আমি বলতেই পারি দৈব এবং ভাগ্য, মানে ভাগ্য সাপোর্ট করছে, এবং এক্ষেত্রে ফাইন্যান্স, অর্থনৈতিক চাপ কিন্তু ক্লিয়ার হবে আপনি মিথুনের মানুষ হলে। তো কোনো না কোনোভাবে অর্থের যদি প্রবলেম থেকে থাকে, অসুবিধা থেকে থাকে, সেটা ভালোর দিকে যাচ্ছে, দৈবের সাপোর্টটা পাচ্ছি, এবং কোনোভাবে কোনো দিক থেকে পয়সার ফ্লো কিন্তু বাড়ছে। ট্রিপগুলো একটু দেখে করবেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল ট্রিপগুলো একটু দেখে করছেন। মিথুন চাকরি বা চাকরির জায়গায় আমি ভালো কাজ করতে পাচ্ছি, একটু দেখে এগোন, কাজকর্ম ভালোর দিকে যাচ্ছে। যে ধরুন আমি এই দৈনিক সাপ্তাহিক রাশিফল করতে বসেছি, আমি আগে হিসাব করে নিয়েছি যে আমি মেষ রাশির জায়গাটা এই, বৃষ রাশির এই, কুম্ভ রাশির এইটা হিসাব করেছি, সেটা মাথার মধ্যে চোখেছি দিয়ে আপনাদের সামনে বসতে এসেছি। তো এই হিসাবটা করাটা দরকার। বহু লোক আপনাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করতে পারে, সমস্যা তৈরি করা, নিজেদের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করতে পারে। এই জায়গাটা ডজ করতে হবে আপনাকে, এই জায়গাটা কাটিয়ে, ফুটবলাররা দেখবেন কাটিয়ে এগোয়, যারা স্ট্রাইকার কাটিয়ে এগোয়, কাটিয়ে গিয়ে গোল করে, এই কাটানোটা দরকার। গোল আপনি করতে পারবেন, অনেকটা কাজ হতে পারে, বড় কার্যসিদ্ধিও হতে পারে। তার সাথে দৈনিক পেতে থাকবেন, দেখে নিতে পারবেন। ইভেন বিজনেস বন্ধুরা, আমি বলছি 2 দিন ব্যবসা হবে, 2 দিন, 5টা দিন ব্যবসা হবে না, ওই 2 দিন না 10 দিনের বাড়া হয়ে যাবে। সো সেইভাবে সেই কাস্টমার, ভালো কাস্টমার, নাকি 100 লোক আপনার কাউন্টার থেকে মাল নিচ্ছে, 5 জন নিক, কোয়ালিটিতে নিক, এটা হচ্ছে নীতি। প্রেমিক প্রেমিকারা, আমি যখন মিথুন প্রেম করছি, ভালোই চলছে, প্রেমজ জায়গা, প্রেম সংক্রান্ত বিষয় ভালো হবে, কিন্তু দাম্পত্য জীবনে ঘেঁটে থাকার একটা ব্যাপার রয়েছে। ফ্যামিলি লাইফ ঠিকঠাক, আত্মীয় স্বজনদেরকে মাথায় তুলবেন না, আপনি হাউস ওয়াইফ হলো এটা বুঝবেন। দাম্পত্য একটু ঘেঁটে থাকা, দাম্পত্য জীবন একটু ঘেঁটে থাকা, এটা লক্ষ্য করা যায়। বিদ্যাভাব শুভ, পড়াশোনা করা, পড়াশোনা চালানো, কোনো এক্সাম দেওয়া, এডুকেশনাল পার্টটা যথেষ্ট ভালো হচ্ছে। অবাধ্য সন্তান নিয়ে বেগ পাচ্ছেন, ভোগান্তি থাকছে। লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা নিয়ে প্রবলেম নেই, কিন্তু সাময়িক কিছু দুশ্চিন্তা তৈরি করতে পারে, এটা হচ্ছে ব্যাপার। তো এটা একটু লক্ষ্য রাখবেন আপনি মিথুনের মানুষ হলে। তো মিথুন মৃগশিরা নক্ষত্র, গোপনীয়তা দরকার, চূড়ান্ত গোপনীয়তা দরকার। লোকে না করতে দেবে না, বা তুই এটা খাচ্ছিস দে আমাকে, আপনি ওই একটা হয়তো ভালো কিছু একটা ফিশ ফ্রাই কিনেছেন, দেখে নিল, দিতে হবে তাকে, সে খাবে, এটা ব্যাপার। আদ্রা নক্ষত্র বন্ধুরা, প্রিপ্ল্যান্ড হওয়া উচিত, পূর্ব পরিকল্পনা করা উচিত।
পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা ইমোশন কন্ট্রোল করুন, নাহলে অসুবিধা আছে। পরের রাশি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কটের ফুল ফ্যামিলির শরীর সাবধান, পুরো পরিবারের। আমি, বাবা মা, টোটালি শরীর, স্পেশালি পিতা মাতার শরীর। আর যদি কেউ অসুবিধাতে থাকেন, ফিজিক্যালি কোনো রকম প্রবলেম থেকে থাকে, এটা কিন্তু নজর রাখবেন। আমি বলবো মেডিকেল এক্সপেন্স থাকছে, এইটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, এবং এটা খুব একটা ভালোর দিকে নয়। ইন জেনারেল পয়সা নিয়ে চাপ নেই, ফাইন্যান্সিয়াল দিক ভালো, কিন্তু একটা রোগ হয়েছে, আমার পকেটে হয়তো 10,000 টাকা আছে, ডাক্তারবাবুদের কাছে গেলাম, ডাক্তারবাবুরা 5টা টেস্ট দিল, 8,000 টাকা খরচা হয়ে গেল, ওষুধের বিল 4,000 টাকা খরচা হলো। তো মেডিকেল এক্সপেন্স থাকছে, একটু লক্ষ্য রাখবেন। যেগুলো টাকার ব্যাপার, যেখানে টাকা দরকার, যেখানে শোধ করা, ধার শোধ করা ম্যানেজেবল, দৈব পুরো আপনার এ সপ্তাহে, কিন্তু ট্রিপ দেখে করবেন, ট্যুর দেখে করবেন। দৈব ভালোভাবে সাপোর্ট করছে, দারুণ কিছু অ্যাচিভমেন্টের সপ্তাহ হতে পারে। বড় দায়িত্ব, ইম্পর্টেন্ট কাজ, ভ্যালুয়েবল কাজ। আপনি কর্কটের মানুষ হলে বেস্ট পার্ট এটা, আমার মনে হয় এটা কিন্তু সেরা জায়গা কর্কটের মানুষজনদের ক্ষেত্রে, জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো কর্কট কর্মক্ষেত্রে স্টেবিলিটি, কর্মক্ষেত্রে পজিটিভিটি, পজিটিভ ইম্প্যাক্টের চান্স 16 আনা রয়েছে, এবং আপনি পারবেন ভালো অ্যাচিভমেন্ট, ভালো কাজ। হেলথটা সাবধান, অফিসে কথা বলা, সিনিয়রদের সাথে ডিল করা, ভালো কাস্টমার ডিল, ইভেন বিজনেস ডিল, ব্যবসা করা, পজিটিভলি করা, ভালোভাবে বিজনেস চলা, কাস্টমার হ্যান্ডেলটা ভালোভাবে করা, এক্সপেক্টেড বেটার হবে, বেটারই হবে, তো অসুবিধা নেই। ফ্যামিলি আপনাকে স্ট্রাগল করাচ্ছে, ফ্যামিলির হেলথ, আত্মীয় স্বজনদের হেলথ, তাদের সাপোর্ট না থাকা, ইভেন প্রেম ভোগাবে। যদিও হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক যাচ্ছে, হাজব্যান্ড বা ওয়াইফ একে অপরকে মেন্টাল সাপোর্ট বা ওই সাপোর্টের জায়গাটা ঠিক আছে। বন্ধুরা, বিদ্যাভাব শুভ, যেগুলো কষ্টের চ্যাপ্টার পারি না, যে অনেকে বলেন আমি অঙ্কটা বুঝতে পারি না, অনেকে বলে আমি কেমিস্ট্রি বুঝতে পারি না, অনেকে বলেন ইতিহাস আমার মাথায় ঢোকে না। আপনার যখন ইতিহাসটা মাথায় ঢুকছে না, আপনি এই সপ্তাহে ইতিহাস পড়বেন। অঙ্ক বুঝতে পারছেন না, এ সপ্তাহে অঙ্ক করবেন। আমি এটা বলছি, ভালো রেজাল্ট হচ্ছে। সন্তান ঠিকই আছে, কিন্তু একটা প্রবলেম হচ্ছে লিগাল, আইন বা পুলিশি ঝামেলা, এইটা আমাকে দেখে চলতে হবে। আমি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, তো এটা বুঝবেন বেটার হচ্ছে। কর্কট পুনর্বসু নক্ষত্র হলে বন্ধুরা সম্মান বাড়ানোর জায়গা রয়েছে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজে কন্ট্রোল করবেন, পরিস্থিতির ওপর দখল রাখবেন, আমাকে ছাড়া চলবে না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ঝামেলা মিটবে, যে কোনো টেনশান খতম হতে পারে, তো এটার ওপর জোর দেবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ। সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে আমি বলবো যে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, শরীর অনেকটা ইমপ্রুভ করে যাবে, বাবা মা বা ফ্যামিলির হেলথ অনেকটা ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে, বা অনেকটা ইমপ্রুভ করার জায়গা রয়েছে। তো হেলথ ইমপ্রুভমেন্ট, স্বাস্থ্যের উন্নতি আশা করা যায়, আশা করতে পারি, যদি কোনো স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকে বা চলে। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি হবে, প্রয়োজনে খরচা করবেন, লাক্সারি কন্ট্রোল করবেন। ইনভেস্টমেন্টের সপ্তাহ নয়, চলে যাচ্ছে যেখানে যা দরকার। ধরুন মুদিখানা করতে হবে, বাজারহাট করতে হবে, স্কুলের ফিস দিতে হবে, গাড়ি ভাড়া দিতে হবে, এগুলো নেসেসারিগুলো খরচা করবেন। যেগুলো চেপে দেয়া যায় সেগুলোকে চেপে দেবেন। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, দৈব সাপোর্ট করছে, দৈব মোটামুটি সাপোর্ট করবে, ট্রিপ কিন্তু গড়পড়তা রেজাল্ট দেবে, পুরো কাজ হবে না, পুরো কাজ হবে না, এটা ব্যাপার। ভাগ্য সাপোর্ট করছে, নতুন দায়িত্ব নেওয়া উচিত, বড় দায়িত্ব নেওয়া উচিত, সামনে থেকে কাজ করা উচিত, ওপর মহল উঁচুতলা এদের সাথে চলা, এই জায়গাগুলোকে ডিল করা, ভালো দায়িত্ব নেওয়া, আগ বাড়িয়ে কাজ করা, এবং শো অফ কিছু করা, শো অফ করা বা দেখুন দাঁড়িয়ে একটু এই দেখ আমি করব, এই যে ব্যাপারটা আপনি সিংহের মানুষ হলে পুরো মাত্রায় যায় বা ভালোভাবে যায়, এবং আমি বলবো এটা করতে হবে, এটা করার ব্যবস্থা করুন। আপনি সিংহের জাতক বা জাতিকা, নতুন দায়িত্ব, ইম্পর্টেন্ট কাজ, ভ্যালুয়েবল কাজ, ব্যবসা মোটামুটি চলছে, গড়পড়তা চলছে, চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি, আর কিছু ঝামেলা করার লোকজন আসতে পারে সামনে, ওগুলোকে হাঁটিয়ে দিতে পারবেন, ভাই থাম, হাঁটিয়ে দিতে পারবেন। তো ব্যবসা মোটামুটি চলছে, চলে যাচ্ছে, হয়ে যাচ্ছে বলতে পারি, বা চলতে থাকবে বলতে পারি, এটা ব্যাপার। প্রেম ভালো হবে, প্রেম করুন, প্রেম করুন, প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। তবে দাম্পত্য জীবন অসুবিধার, খুচরো অশান্তি লেগে থাকছে, টুকিটাকি প্রবলেম, ছোট ছোট প্রবলেমগুলো লেগে থাকছে।
ফ্যামিলি লাইফ, বাবা মা ভাই বোন ম্যানেজেবল, আপনি হাউস ওয়াইফ হলে ওটা ম্যানেজ করতে পারবেন। বিদ্যা ঠিক নেই, এডুকেশান ঠিক নেই, ল্যাক অফ এনার্জি, কনসেন্ট্রেশন ঠিকঠাক না থাকা, এফর্টটা ঠিকঠাক না থাকা, এটা এবং সন্তানের দিকটা একটু খেয়াল তো রাখতেই হচ্ছে। অ্যাক্টিভিটিস হতে পারে, কিছু ক্ষেত্রে হেলথগুলো হতে পারে, একটু লক্ষ্য রাখবেন। আইন নিয়ে প্রবলেম নেই, পুলিশি ঝামেলা বা লিগাল ইস্যুস ওভারঅল ভালো চলবে বা ভালোর দিকে যাচ্ছে আপনি সিংহের মানুষ হলে। নেক্সট হচ্ছে কন্যা রাশি। এক্সিলেন্ট একটা উইক হতে চলেছে, এক্সিলেন্ট। পর দেখুন বন্ধুরা, এ সপ্তাহে বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তার জয় হবে। প্রি প্ল্যান্ড, প্রপার প্ল্যানিং, ডিপ নলেজ এ সপ্তাহে জেতাবে আপনাকে। সো যে কাজটা করবেন তার বিষয়ে যেন আমার পুরো মাত্রায় নলেজ থাকে, জ্ঞান থাকে, ডেডিকেশন থাকে সেই কাজের ওপর। আমার 4 দিন পর অঙ্ক পরীক্ষা, তো আমি তখন অঙ্কই করব, ইংরেজি ইতিহাস ভূগোল পড়বো না। তো অঙ্ক পরীক্ষা মানে 4 দিন ধরে আমি অঙ্ক করছি, সারা বছর যা করে থাকি। তো এই স্টেবিলিটি, এই প্ল্যানিং এবং এই প্ল্যানিংয়ের পার্ট হবে কিছু লোকজন যাদেরকে আমার উঠতে বসতে লাগবে। হ্যাঁ, শত্রু হতে পারে, তাদেরকে সেইভাবে হ্যান্ডেল করতে হবে, তারই প্ল্যানিং। তাকে কিছু অফার দিতে হবে যে ভাই তুই আমার শত্রু, কিন্তু তোকে আমি এইটা দেবো, এই কাজটা যদি হয় তোরও প্রফিট আছে। তো সে ওই প্রফিটের আশায় কাজটা করবে। যদিও মায়ের শরীর একটু সাবধান, সন্তান সুখ ভালো, সন্তানের হেলথ ভালো হচ্ছে এবং সন্তানের অ্যাক্টিভিটিস ভালো হচ্ছে, সব মিলিয়ে মা মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর সাবধান। এবং কম বেশি দাম্পত্য, পার্টনারের হেলথ, পার্টনারের সাথে সম্পর্ক, ভুল বোঝাবুঝি হতে পারে, বোঝাপড়ার অভাবও হতে পারে, এটা লক্ষ্য করা যায়। আপনি আমরা যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা একটু খেয়াল রাখছেন, একটু নজর রাখছেন। ক্যাশ ফ্লো ভালো, টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, টাকার ফ্লো বা টাকা রিলেটেড সমস্যাগুলো ইন কন্ট্রোল থাকছে, অসুবিধা নেই, সমস্যা নেই। আপনি কন্যার জাতক জাতিকা বা মানুষ যখন, বন্ধুরা দৈব সাপোর্ট করারই কথা। ভাগ্য বিড়ম্বনা হচ্ছে না, ভাগ্যের সাপোর্ট পাবেন। বাধা বা বিপত্তি, অবস্ট্রাকশনস বা প্রতিবন্ধকতা আপনি ক্লিয়ার করে ফেলছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, যেতে পারেন। বন্ধুরা আমি তাহলে কি বোঝাতে চাইছি, আমি বলছি পার্টিকুলার 5টা কাজকে চুজ করুন, সেখান থেকে স্টেবল হন এবং কাজগুলোকে প্ল্যান করে করে কমপ্লিট করুন। উল্টো দিককে এমন অফার দেবেন যেন আপনাকে না বলতে না পারে, আপনাকে যেন রিজেক্ট লিস্টে না রাখতে পারে। এইটা হচ্ছে কন্যার ক্ষেত্রে মেন ব্যাপার বা প্রাইম ব্যাপার। আমরা যখন কন্যার মানুষ, তো স্টেবিলিটি, প্রি প্ল্যান্ড, প্রপার প্ল্যানিং, কার্যক্ষেত্রে কাজে লাগানো, অল্প কোয়ালিটি কাজ শেষ হবে। ইভেন বিজনেস আমার মনে হয় ভালো চলছে। আমি যখন কন্যা, আমি যখন ব্যবসা করছি, ব্যবসা চালাচ্ছি, ভালো চলছে, কিন্তু এটা ব্যাপার। ইভেন প্রেমিক প্রেমিকা প্রেম করছি, প্রেমের জায়গা রয়েছে, প্রেম সংক্রান্ত বিষয় ভালো ফল দেবে। দাম্পত্য নয়, সন্তান সুখ ভালো, ফ্যামিলি লাইফ ভালো হচ্ছে। বন্ধুরা বিদ্যা সামলান, বাবা মা ভাই বোন, ওভারঅল আপনি হাউস ওয়াইফ হলেও এই সম্পর্কগত দিকগুলো ঠিকঠাক। এবং বলতে পারি লিগাল নিয়েও খুব বেশি প্রবলেম নেই। তো আইন আদালত পুলিশি ঝামেলা এক্সপেক্টেড বেটার হওয়ার কথা, বেটার চলার কথা আমি যখন কন্যার মানুষ। তাহলে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কন্যার মানুষজনদের ক্ষেত্রে স্টেবিলিটি, ভালো কাজ, দায়িত্ব, পুরো কাজে ঢোকা, যে দায়িত্ব হোক, জানি না আমাকে দিচ্ছে মানে সেই কাজটা করা যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। উত্তর ফাল্গুনী কন্যা রাশির জাতক বা জাতিকারা বহু লোক নজর রাখবে, আশেপাশের লোকজন খেয়াল রাখবেন। হস্তা নক্ষত্র, বন্ধুরা টেম্পটেড হবেন না, টেম্পটেড হলে অনেক কিছু হাত থেকে ফসকে যাবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আমরা যখন চিত্রা, গুরুদের সাপোর্ট নিন, গুরুস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট নেওয়ার দরকার রয়েছে। তুলা রাশি, তুলা রাশির শরীর প্রভূত পরিমাণ এই উইকটার জন্য ভোগাতে চলেছে এবং পুরো ফ্যামিলির, কিছু ক্ষেত্রে আপনার পার্টনারেরও। তাহলে আমার পার্টনার, সন্তানের শরীর মোটামুটি ঠিক রয়েছে, অসুবিধা নেই, কিন্তু বাবা মার শরীর, আমার শরীর, সবটা নজর রাখবো। অর্থ ফ্লোটা বাড়বে, ইনভেস্টমেন্ট হতে পারে এবং তুলা ফাইন্যান্সিয়ালি সাউন্ড জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। কাজ করেই পয়সা আসছে, তো পয়সা আসছে আমি বলতে পারি। লাক সাপোর্ট করছে, আমি আপনাকে বলবো এক্ষেত্রে। বন্ধুরা ট্রাভেলটা দেখে, ট্রাভেল হবে না, খুব প্রয়োজন, ধরুন 2 মাস আগে থেকে টিকিট কাটা রয়েছে তো যাবেন, কিন্তু ইনস্ট্যান্ট প্ল্যান করে কোনো ট্রাভেল একটু দেখে। এবার আপনারা অনেকে কনফিউজ থাকেন, ধরুন আপনি বর্ধমান থেকে রোজ
কলকাতায় হয়তো পার্ক স্ট্রিটে আপনার অফিস, তো প্রত্যেক সপ্তাহে পার্ক স্ট্রিটে আসেন, এটাকে আমি ট্রাভেল বলছি না। আমি বলছি যেটা যাচ্ছেন, হয়তো একদিন পার্ক স্ট্রিটে বেড়াতে এসছেন বর্ধমান থেকে, এটাকে ট্রাভেল বলতে পারি, এটা বুঝবেন। এটা বন্ধুরা, তুলা রাশি, কথা বলুন, মন জয় করুন, শর্টকাট নিন, করিয়ে নিন। লোকের কাছে প্রিয় হওয়া, মানুষজনের কাছে প্রিয় হওয়া, কর্মক্ষেত্রে ভালো হওয়া, কাজকর্ম করা এবং পজিটিভ ইম্প্যাক্ট ফেলা। আপনি তুলা রাশির জাতক বা জাতিকা হলে, তুলা রাশির মানুষ হলে, এটা কিন্তু বস ভালো যাচ্ছে, বেশ ভালো যাচ্ছে, বেশ ভালোর দিকে যাচ্ছে। তো যতটা পারবো আমি তুলার মানুষ হলে গঠনমূলক কাজগুলো করা, করিয়ে নেওয়া, করাতে থাকা। বেস্ট পার্ট, বিজনেস খুব ভালো হবে, আপনাকে দেখে হবে। তো যতটা পারবেন 5 জনকে সাথে নিন, ভাই বলে, বোন বলে, বাবা বাচ্চা বলে, লোককে চাপে রাখুন, লোকে প্রবলেমে থাকুক, কথাটা খারাপ, বাট প্র্যাকটিক্যালি যদি ভাবি আমি আমার কাজ করিয়ে নিতে পারবো। ইভেন বিজনেস পুশ হয়, পুশ করার জায়গাটা আছে। দেখুন, পার্সোনাল লাইফ, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো থাকছে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ভালো হচ্ছে, কিন্তু প্রেম ক্ষতি করে দেবে আপনার, বন্ধুত্ব আপনার ক্ষতি করে দেবে, এটা খেয়াল রাখবেন। ইমোশন যেখানে, কিন্তু ধরুন আপনি আমি বন্ধু পয়সার জন্য, সেটা ভালো, কারণ আপনি জানেন আমার থেকে পয়সা আছে, আমি জানি আপনার থেকে পয়সা আছে, কিন্তু আপনার আমার সেই মনের সম্পর্ক বা খুব বড় প্রেম, কোনো গোপনীয়তা, এ ঠিক নয়, এটা বুঝবেন। ইভেন প্রেমটাই ভালো নয়, দাম্পত্য ভালো। এবং ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে, চালিয়ে নিতে পারবেন। আপনি হাউস ওয়াইফ হলেও সবাইকার সাথে ম্যানেজ করে চলতে পারবেন। বন্ধুরা, বিদ্যা ভালো হচ্ছে, এডুকেশন বেশ ভালো, ভালো তালে চলা, ভালোভাবে করা, কিন্তু লিগাল ইস্যুস দেখে, যে কোনো রকম লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, এগুলো একটু দেখে চলবেন তুলা হলে, তুলার জাতক জাতিকা হলে। তো আমি তুলা, আমার চিত্রা নক্ষত্র, চিত্রা চিত্রা নক্ষত্র, বন্ধুস্থানীয় ব্যক্তিদের থেকে ক্ষতি হয়ে যাবে, যে কোনো বন্ধু, প্রফেশনাল ফিল্ড বাদ দিয়ে বলছি, আপনি সেখানে জানেন এই লোকটা ক্ষতিকারক, তো এতটাই, তো এটা বুঝতে হবে। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা, সাথী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে ধীর স্থির থেকে এগোতে থাকবেন। বিশাখা, দেখুন সম্পর্কগুলোকে ভালো করুন, যেগুলো ঘেঁটে রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা, ইনলস, যেগুলো ঘেঁটে রয়েছে সেগুলো আপনার দিক থেকে ভালো করার ব্যবস্থা করুন। সন্তান ঠিকই আছে, সন্তান নিয়ে বড় কোনো প্রবলেম নেই। বৃশ্চিক, আমি বৃশ্চিককে দুটো দিক ভালো বলবো। এক হচ্ছে বৃশ্চিকের শরীর ভালো হচ্ছে, বৃশ্চিক বা বৃশ্চিকের জাতক জাতিকাদের বাবা মার শরীর ভালো হচ্ছে, টাকার ফ্লো ভালো থাকছে, কিন্তু দৈব সাপোর্ট করছে না। এখানেই কনফিউশনটা আসবে যে ভাই টাকা ভালো তো দৈব কি সাপোর্ট করছে বা করছে না। দেখুন, আমি 1 তারিখে মাইনে পাই, যারা চাকরি করে সারা মাস সেটা দিয়ে চলে, তাই না? তো তাহলে টাকার ফ্লোটা ভালো, 1 তারিখ 2 তারিখেই তো হচ্ছে, টাকার ফ্লোটা ভালো হচ্ছে, কিন্তু কপাল সাপোর্ট করছে। ধরুন বিজনেস করেন, এখন বিজনেস হয়তো খারাপ চলছে, কিন্তু একটা লোক 1 মাস আগে আমার থেকে মাল নিয়েছিল, সে আমাকে কালকে পেমেন্ট করছে, এই ব্যাপারটা। তো টাকার দরকার, টাকার প্রয়োজনীয়তা, যেখানে ধার দেনা বাকি ইত্যাদি রয়েছে, ম্যানেজ করে নিতে পারছি। বন্ধুরা, ট্যুর হতে পারে, কিন্তু মারাত্মক চাপ, লোকের ওপর মহলের চাপ, আমি এখানে খারাপ বলছি না, আপনি হয়তো পয়সা পাবেন, কাজ করে পয়সা পাবেন, কাজকর্ম হবে, কিন্তু এক্সট্রা লাগেজ, এক্সট্রা বার্ডেন, অতিরিক্ত প্রেসার সব ক্ষেত্রে। মানে ধরুন একটা ডিপার্টমেন্টে 4 জন কাজ করছি, 2 জন অ্যাবসেন্ট, আমি আর একজন, দুজনের ঘাড়ে পুরো চাপটা। 4 জনের টাকাটা আমি হয়তো পেয়ে যাচ্ছি, যে 2 জনের কাজ করছি, কিন্তু ওই চাপটা নিয়ে আমাকে চলতে হচ্ছে চাকরি ক্ষেত্রে। তো বোঝা ছেড়ে যেতে পারবেন না, দায়িত্ব আপনাকে নিতে হবে এবং বোঝা আপনাকে বইতে হবে। দৈব সাপোর্ট করছে না, তো ওই খাটাখাটনি, ওই মেহনত, ওই পরিশ্রম আপনি বৃশ্চিকের মানুষ হলে আপনার বা আপনাদের ওপর থাকছে, থাকবে, এটা বলতে পারি। তো এটা একটু দেখুন বন্ধুরা। ব্যবসা সোসো মোটামুটি চলছে বলতে পারি, অ্যাভারেজ হচ্ছে বা মোটামুটি চলছে। বৃশ্চিকের প্রেম ভালো হবে, আপনি বৃশ্চিক, প্রেম ভালো হবে, বন্ধুরা আছেন, যে যার মতো আছেন কোথাও না কোথাও, কোনো না কোনো জায়গায় আছেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঘেঁটে থাকছে, একটু ছোট ছোট বিষয় নিয়ে মতবিরোধ, তিক্ততা। পরিবারের ক্ষেত্রেও চাপ আপনাকে সামলাতে হচ্ছে, আমি এটা বলতে পারি যে দায়িত্ব, ভাই এটা করেই দিতে হবে, এটা করে দাও, এটা দেখে দাও, এই যে দায়িত্ব সামলাতে হচ্ছে। বিদ্যা ভালো নয় বন্ধুরা, ওখানে গিয়ে ল্যাক এসে যাচ্ছে, কোনো না কোনোভাবে ল্যাক হচ্ছে,
সন্তান ঠিকঠাক, হেলথ ঠিকঠাক, অ্যাক্টিভিটিস ঠিক আছে, এবং বন্ধুরা লিগাল ঠিক আছে বলতে পারি, আইন, পুলিশ, কোর্ট কাছারি। তো সব ক্ষেত্রে আপনি হাউস ওয়াইফ হলেও প্রচুর দায়, প্রচুর দায়িত্ব। হ্যাঁ, বলবে যে ও ছিল বলে তাই উদ্ধার হয়ে গেল, কিন্তু ওই উদ্ধার করতে গিয়ে বৃশ্চিক আপনার মাথা খারাপ হয়ে গেল। বিশাখা বৃশ্চিক রাশি হলে বন্ধুরা ইমোশনে বলবেন না। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা দায়িত্ব না নেওয়াটাই ভালো, আমি দেখে দেবো এই কথাটা না বলাটাই ভালো, প্রচণ্ড কষ্ট হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা ছোট ছোট দুর্ভোগ থাকছে, দেখবেন। নেক্সট হচ্ছে ধনু। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, এক্সপেক্ট করছি শরীর ভালো থাকবে, শরীর ভালো থাকবে আপনার, আপনার পরিবার, বাবা বা মা সব মিলিয়ে হেলথগুলো ঠিকই আছে, অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা টাকার ক্রাইসিস দেখাচ্ছে, প্রচুর ব্যয়, প্রচুর খরচা, সব দিক থেকে একটা খরচার জায়গা, লোকের মন জোগানো, টাকা পয়সা দিয়ে হেল্প করা, এগুলো চলতে থাকবে। দৈবের সাপোর্ট কিছুটা পেতে পারেন, কিন্তু পুরোটা নয়। হ্যাঁ, আমি বলতে পারি ট্রাভেল হতে পারে, ট্যুর হতে পারে, যে কোনো রকম ট্যুর, অফিসিয়াল ট্যুর, এগুলো হতে পারে। কিন্তু আপনি, আমরা যখন ধনুর মানুষ না, ধনুর জাতক জাতিকা, ভোগান্তি চূড়ান্ত, চূড়ান্ত পর্যায়ে, শত্রুতা চূড়ান্ত পর্যায়ে, এবং আপনি কষ্ট পাবেন এটা জেনেই ভোগান্তিটা আপনাকে দেওয়া হবে। এমন কথা বলবে আপনার সেটা গায়ে লাগবে। ওপর মহল সাপোর্ট করছে না, কালিগরা সাপোর্ট করছে না, কিছু নিচে তলার লোকজন সাপোর্ট করতে পারেন, কিছু জুনিয়র আপনাকে সাপোর্ট করতে পারেন, তাদের সাপোর্ট হয়তো পুরো মাত্রায় কাজে লাগবে না। কিন্তু চাকরি ক্ষেত্রে আপনার বাড়া ভাতে ছাই ফেলা হচ্ছে, সরি বাট ফ্যাক্ট এটা। আপনি ধনু হলে খুব সাবধানে কাজ করবেন, দেখে কাজ করবেন। ইভেন আপনি হাউস ওয়াইফ হলে পরিস্থিতি এগেনস্টে, ব্যবসা ভালো হবে। হাউস ওয়াইফ হলেও এই প্রেশার বা এই চাপটা থাকছে। ইনলস, ফ্যামিলি, সেই সেই বলে না, সেই দুয়োরানি সুয়োরানির মতো, ওই দুয়োরানি গোছের ব্যাপার। দাম্পত্য মোটামুটি চলছে, খারাপ নয় বলতে পারি, ভালোই চলবে। প্রেমও ভালো চলছে, কিন্তু বন্ধু বান্ধবী, লোকের মুখ মুখ দিয়ে বিষ বেরোবে, এটা ব্যাপার। আপনি ধনুর মানুষ হলে মায়ের, মা যদি আদিশক্তি বলি বা মা দুর্গা বলি, তার 10 রূপ। হ্যাঁ, তার 10টা রূপ, 10 রূপের 10 রকম মাহাত্ম্য রয়েছে। যখন ধূমাবতী আসে, মা ধূমাবতী, ধূমাবতী দেখা যাচ্ছে তিনি মহাদেবকে খেয়ে নিয়েছিলেন, পেটে চলে গেছিল মহাদেবটা, অনেক কাঠখড় পুড়িয়ে আবার মহাদেব বেরিয়েছিলেন। যাই হোক, সেটা কথা। তো এইটা হচ্ছে ব্যাপার, যে ধনুরাশির ক্ষেত্রে, ধনুরাশির মানুষজনদের ক্ষেত্রে এই ভোগান্তিটা থাকছে, ফ্যামিলির চাপটাও থাকছে। আমি বলবো সন্তান ভালো, বিদ্যা ভালো, পড়াশোনা ভালো হবে, যেখানে কোনো এক্সাম, যে কোনো এক্সাম দেওয়া, পড়াশোনা করা, চালানো ভালো হচ্ছে, লিগাল দেখে, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা দেখে। ধনু মূলা নক্ষত্র বন্ধুরা, লোকজনদের ব্যবহারিক দিক কিন্তু পরিবর্তন হচ্ছে, লক্ষ্য রাখবেন। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধনুরাশির মানুষজন হলে আপনি বারবার সিদ্ধান্তগুলো না পাল্টান, বারবার মত পরিবর্তন না করুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস কাজে লাগছে না, কোনো কন্ট্যাক্টস, যা করতে হবে আমাকে একলাই করতে হবে, এটা লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। বন্ধুরা বুঝবেন, আমি মকর হলে আমার ও আমার পরিবার, বাবা মা বা ফ্যামিলি হেলথ একটু ডিটোরিয়েট করছে। কোনোভাবে আমার শরীর, আমার মায়ের শরীর, আমার বাবার শরীর গণ্ডগোল রয়েছে। টাকার ফ্লো ভালো, ফাইন্যান্সিয়াল গ্রোথ রয়েছে, দৈব সাপোর্ট করছে। ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে, এবং ট্রাভেল হলে সামলে যান, দেখে নিন, সবটা দেখে নিন। সামনে থেকে দাঁড়িয়ে থেকে কাজ করবেন মকর। আমার এটা কাজ, আমি এটা করব, কে আমাকে আটকায় দেখি। যে কোনো দায়িত্ব, চাকরি করতে গেছি, আমি একটা পোস্টে আছি, আমার উপরে আছে, নিচে আছে, সাথে আছে, প্রত্যেকে 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 না হলেও কেউ আমার ক্ষতি করতে পারবে না, এবং আমার কাজ কর্ম বা কর্ম সম্পাদনের জায়গা যথেষ্ট স্টেবল। আমি যখন মকরের মানুষ, তো পজিটিভ ইম্প্যাক্ট, কার্যসিদ্ধি, বাধা ক্লিয়ার করা, স্ট্রেস খতম হওয়া, ব্যবসায় উন্নতি বলতেই পারি। পুরো মাত্রায় প্রফেশনাল থাকুন, পুরো মাত্রায়, পুরো মাত্রায়। টাকা দেবেন না, করবেন না, তাতে বলুক যে 10 জনকে ধরে ধরে বলুক, দেখেছো টাকা ছাড়া কিছু বোঝে না, বলতে পারে আপনাকে।
কিন্তু এটা ফ্যাক্ট। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, কাজ করুন, কাজ গোটান, চলুন বাড়ি যান, মানে কথার কথা, এটা ব্যাপার। প্রেম অ্যাভারেজ, খুব ভালো নয়। আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, ফ্যামিলির ব্যাপারেও একটু দেখে চলাটাই ভালো হবে। বাবা মার সাপোর্ট রয়েছে, আত্মীয় স্বজনরা একটু টেরা ব্যাকা কথা বলবে, একটু হাবভাব বুঝিয়ে দেবে যে ঠিক লাইক করছেন আপনাকে, এটা ব্যাপার। বিদ্যা ভালো, বিদ্যা বা বিদ্যাস্থান ভালো। তো দেখুন, দেখে নিন, আমার মনে হয় ভালো চলছে। অবাধ্য সন্তান কিন্তু অ্যাক্টিভিটিস হতে পারে, চালচলন হতে পারে, বলন হতে পারে, অবাধ্যতা লক্ষ্য করা যাচ্ছে। আইন, পুলিশ, কোর্ট কাছারি ভালো ফল দিচ্ছে। তাহলে মকর উত্তরা ছাড়া কথা, গলার দুটোরই জোর বাড়ান, শ্রবণা ফ্লেক্সিবল থাকুন, ধনিষ্ঠা নক্ষত্র সিনিয়ররা সাপোর্ট করবেন, সাপোর্টটা নেবেন। কুম্ভ রাশি বন্ধুরা, কাজ হতে থাকবে, কাজ চলতে থাকবে, ফ্লোটা থাকছে, কিন্তু শত্রুতা, অশান্তি, দুর্ভোগ লক্ষ্য করা যায়। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, মানে আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, এটা কিন্তু আমাকে ফুললি খেয়াল রাখতে হচ্ছে, দেখতে হচ্ছে, নজর রাখতে হচ্ছে, এটা বুঝবেন। প্রথম কথা হচ্ছে আপনার বা আপনাদের শরীর ঠিকঠাক, প্রয়োজনে খরচা করছেন, অপ্রয়োজনে নয়। বাবা মার শরীরও ঠিক আছে, অসুবিধা নেই। কুম্ভ রাশি হলে দৈব সাপোর্ট 50% বলতে পারি, কিছুটা বলতে পারি, মানে 50% সাপোর্ট করছে। ট্যুর হতে পারে, ট্রাভেল হতে পারে। আপনি বুঝতে পারবেন এই লোকটা আমার ভালো চাইছে না, কনস্পিরেসি করছে, পেছনে গালাগাল দিচ্ছে, নিয়েই চলতে হবে, কাজ হতে থাকবে। অ্যাভারেজ চলছে, আপনি থেমে যাচ্ছেন না। লোকে চায় আপনি থামুন, আপনি থামবেন না, হতে থাকবে বলতে পারি। ব্যবসা বেশ ভালো, কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বাণিজ্য বেশ ভালো। পার্টিকুলার কিছু মানুষ থাকবেন যারা আপনাকে সাপোর্ট করছেন, কিছু বন্ধু থাকবেন, এক দুজন সিনিয়র থাকবেন, আপনার পেরেন্টস থাকতে পারেন, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড থাকতে পারেন। প্রেম কিন্তু ভালো নয়, প্রেমিক প্রেমিকারা সাবধানে। ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে, কথা বাড়াবেন না, ঠান্ডা মাথায় দেখে চলবেন। বলে না সেই বোবা কালা এদের শত্রু হয় না, তো এটা একটু দেখবেন। সাইলেন্টলি কাজ করছেন, এডুকেশান ভালো হচ্ছে, সন্তান একটু গড়বড় করতে পারে, তবে আইনি জটিলতা ভালো। ছোট ছোট স্ট্রাগল, খুচরো খুচরো স্ট্রাগল আপনাকে সাময়িক কিছু প্রবলেমে ফেলা হতে পারে, আপনি বেরিয়ে যেতে পারবেন। আপনি হাউস ওয়াইফ হলো, তো শত্রুতা থাকবে, আপনি বুঝে চলুন, ডজ করুন, একলা চলুন, কাজ হতে থাকছে, অনেকটা কাজ এগোবে, অনেকটা না হলেও কাজ এগোবে। আপনি যেগুলো প্রয়োজন মিটিয়ে নিতে পারবেন, সময় লাগতে পারে, তবে ধনিষ্ঠা, টাকার সমস্যা, শত ভিসা, লোকে আপনার ঘাড় মোটকে কিছু করার চেষ্টা করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পারিবারিক বিবাদ, অশান্তি, টক্সিসিটি বাড়ছে। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। আমরা যখন মীনের মানুষ বা জাতক জাতিকা, শরীর আগের তুলনায় অনেকটা ইমপ্রুভমেন্ট রয়েছে, অনেকটা ভালো, অনেকটা ইমপ্রুভ করে যাবে। বাবা মার শরীরও, সন্তান সুখও, তাহলে শরীর অনেকটা ইমপ্রুভ করছে। কিন্তু বন্ধুরা ধরুন, অনেক ছেলে মেয়ে থাকে দেখবেন, বাচ্চা ছেলে মেয়ে থাকে দেখবেন, যারা বলে যে বাবার খুব অবস্থা খারাপ, সব দায়িত্ব আমার উপর চেপে গেছে, আমি একটা 20 বছরের বাচ্চা, আমি মানে তার মাও হয়তো বলে ছেলেটা এইটুকু ছেলে বা এই মেয়েটা এইটুকু মেয়ে, সব দায়িত্ব। মানসিক চাপটা বাড়ছে, পরিস্থিতির চাপটা আপনার ওপর রয়েছে। আমি শত্রুতা বলছি না, বোঝা বলছি, সব ঠেকা বলছি আপনার ওপর। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, এটা একটু দেখুন, জায়গাটা একটু দেখার দরকার রয়েছে, এটা হচ্ছে ব্যাপার। ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক, কর্তব্য করতে হবে শুধু, সব ক্ষেত্রে কর্তব্য, বোঝা, দায়িত্ব। আপনি খেয়েছেন কিনা কেউ জিজ্ঞেসও করতে আসবে না, আর কেন জিজ্ঞেস করবেন? লোকের যে যার ধান্দা মিটবে, ব্যাস বেরিয়ে যাবে, তারপর আপনাকে চিনতেও পারবেন না, এটা ব্যাপার। দৈব সাপোর্ট করছে, সত্যি সত্যি। ট্যুর বা ট্রাভেল দেখে করছেন। তো চাকরি ক্ষেত্রে যতক্ষণ আপনি আছেন, একটা হাউস ওয়াইফ হলেও আপনি যতক্ষণ আপনি করতে পারছেন, কর্তব্য দায়িত্ব সামলাতে পারছেন, লোকের জন্য করতে পারছেন, আপনার থেকে ভালো মানুষ দুটো নেই। এটা ব্যবসা কিন্তু কম হবে, ইভেন সেলস বা মার্কেটিং একটু চাপের। তো সব বোঝা, সব ঠেকা, অফিসের এক্সপেকটেশন আপনার ওপর বা আপনাদের ওপর বর্তাচ্ছে বা বর্তে যাচ্ছে বলতে পারি। প্রেম ভালো, দাম্পত্য ঠিক নেই, ঠিক নেই। হাউসওয়াইফরা মেন্টাল প্রেসারে রয়েছেন, কষ্টে রয়েছেন, ফ্যামিলি গড়পড়তা হচ্ছে,
খুব ভালো নয়। তবে বন্ধুরা আমি বলতে পারি বিদ্যা ভীষণ ভালো এবং লিগাল ইস্যুসও কম বেশি আপনার ফরেই রেজাল্ট দিচ্ছে। তাহলে মীন রাশি, আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, সর্বক্ষেত্রে একটা চাপ বা প্রেশার নিয়ে আপনাকে চলতে হচ্ছে। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, দায় ঝেড়ে ফেলুন, বেশি জনকে চিনবেন না। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা ইমোশনাল অ্যাটাচমেন্ট খুব প্রবলেম দিতে পারে, ইমোশনালি জড়ানো। রেবতী যখন নক্ষত্র বা রেবতী নক্ষত্রের মানুষ, কন্ট্যাক্টসগুলোকে আস্তে আস্তে বিল্ড করুন, ধীরে সুস্থে চলুন, মানুষজনের সাথে কিছু কথাবার্তা এগিয়ে রাখতে পারেন, কিন্তু ভ্যালু যেন থাকে এটা নজর রাখবেন বা লক্ষ্য রাখবেন। আমার মনে হয় এটা প্রযোজ্য বা প্রয়োজন। এটাই এ সপ্তাহ সাপ্তাহিক মোটামুটি একটা জিস্ট। তো আশা করবো বন্ধুরা ভিডিওটা 5% হলেও চলতে সাপোর্ট বা সাহায্য করবে, না বুঝতে সাহায্য করবে। তার সাথে তো দৈনিকগুলো আছে বা দৈনিকগুলো আসতেই থাকে। চলুন লাস্ট পার্টটা শুরু করব, শেষ পার্টটা শুরু করব। আধ্যাত্মিকতার কিছু প্রসঙ্গ, অনেক টাইপের আমি কথা বলি, অনেক ধরনের। আজকে এমন কিছু জিনিস নিয়ে আলোচনা করব না যেগুলো আমার নিজের শোনা, কেউ না কেউ প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো, এই ধরনের কিছু 2-3টে ঘটনা বলি। আমি আপনাদেরকে আগেও বলেছি আমি বহু ঘুরি, প্রচুর ঘুরি, মানে বাস্তু ভিজিট করি, যদিও বাস্তু ভিজিটটা এখন সেইভাবে করি না, কিন্তু অনেক কিছু ব্যাপারে ঘুরতে হয়, যেতে হয়, বেরোতে হয়। নিজের মতো অনেক সময় বেরিয়ে পড়লাম ঘুরতে, এটা এটা থাকে। তো দেখুন মানে মোটামুটি আপনাদের আমি বলতে পারি যে মানে মালদা থেকে আপ টু মেদিনীপুর, 24 পরগনা, বহরমপুর, মুর্শিদাবাদ বা বাঁকুড়া, বীরভূম, টোটালটাই আমার নিয়মিতভাবে ঘোরার মধ্যে পড়ে। তো অনেক জায়গায় অনেক মানুষের থেকে আমি অনেক কিছু মানে আমি অন্য নয়, এই প্রসঙ্গতেই শুনতে পাই বা শুনতে পাওয়া যায়। তো সেই ধরনের কিছু ছোট ছোট গল্প, খুচরো খুচরো গল্পগুলো আপনাদের কাছে শেয়ার করি। চলুন সেটা করা যাক। অন্য ধরনের একটু প্রসঙ্গ। প্রথম এক ভদ্রলোক বলেছিলেন তিনি বাঁকুড়ায় বাড়ি, যে তাদের ছোট ছোট টুকরো টাকা, এটা কতটা আধ্যাত্মিকতা জানি না, কিছু ইন্ডিকেশন বলতে পারি। তিনি বলছেন যে তাদের বাড়িতে খবর আসে, আমি বুঝতে পারিনি, ফোনেও মানে কথা হয় আর কি, তাদের বাড়িতে খবর আসে। আমি ফার্স্টে খবর আসে মানে কি, খবর মানে কিছু খবর মানে খারাপ কোনো ইনসিডেন্ট ঘটার আগে, খারাপ ফ্যামিলিতে খারাপ কোনো ইনসিডেন্ট, ধরুন কেউ গত হবে, হঠাৎ করে কিছু গন্ডগোল হবে বাড়িতে, এরকম ব্যাপার, গন্ডগোল মানে খারাপ, তারা খবর পান। আমি বলছি খবর পান মানে, বলছে কোনো না কোনোভাবে এমন কিছু নির্দেশ চলে আসে যেখানে বোঝা যায় যে হয়ে খারাপ কিছু হবে। আমি তখন তাকে বলেছিলাম যে সেগুলো তো আমরাও অনেক সময় বুঝতে পারি, মানে কমন পাবলিকও তো অনেক সময় বুঝতে পারে যে হয়তো কিছু খারাপ হবে। সেই বলে না যে এই যে কিরম কাক কাঁদছে, কুকুরগুলো কাঁদছে হয় যেটা, বলছেন না এরকম নয়, আপনি বুঝতে পারছেন না। আমি বললাম তাহলে কি বলতে চাইছেন, আপনি বোঝাতে কি চাইছেন? খবর আসে মানে কোনোভাবে কোথাও থেকে, মানে তিনি ঠিক খোলসা করে হয়তো বললেন না বা বোঝাতে পারলেন না, এমন কিছু নির্দেশ তারা পান, তারা বুঝে যান যে কিছু কয়েকদিনের মধ্যে হবে, এবং সেটা আজকে বলে নয়, মানে লাস্ট একবার হয়েছে এরকম নয়, বলছে এটা বহুদিন ধরেই চলছে। কেউ যেন এসে বলে গেল এরকম ভাবে যে হয়তো বললেন আমার যখন বাবা গত হন কিছু এরকম, বলছে কেউ যেন এসে বলে গেল, সবাইকে বলে গেছে ধরে ধরে, দেখতে পাইনি কিন্তু শুনতে পেয়েছে যে বাবা চলে যাবে। বোঝাতে পারলাম? এটা 1 নম্বর, এটা মানে বললে গায়ে কাটা দেবে, 1 নম্বর। 2 নম্বর, আরেকজন মানে পুরোহিত মশাই, আমাদের বাড়িতে দশমহাবিদ্যার পুজো হয়, পুরোহিত মশাইয়ের থেকে শোনা। আজকে আমি জিজ্ঞেস করেছিলাম, এগুলো জিজ্ঞেস করতে ভালো লাগে, তিনি অনেক জায়গায় অনেক রকম পুজোতে যান, কাজে যান, তিনি হচ্ছেন আমাদের এখানে মানে খুব বড় মাপের পুরোহিত। বর্ধমানের রায়না বর্ধমান বলে একটি জায়গা আছে, মানে বর্ধমানের রায়না একটা জায়গা আছে, যারা বর্ধমানের দিকের বাসিন্দা তারা জানেন।
ওখানে ওখানে বাড়ি তাদের, তিনি আসেন। তারা ওই দশমহাবিদ্যার পুজোতে অনেক জায়গা থেকে পুরোহিত আছেন, তো আসেন। আমি সম্পর্কে তিনি আমার দাদু হন। আমি জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা, যে আপনি তো যান, গল্প গুজব তার সাথে মাঝে মাঝেই হয়, এগুলো নিয়ে কথা সত্যি সত্যি আমি জানি না কতটা আপনাদের বোঝাতে পারছি যে আপনি তো যান, তা এরকম কিছু ঘটনা কোনো সময়? একটি বিশেষ দোষ কাটাতে গেছিলেন তিনি বর্ধমানেরই কোনো একটা প্রত্যন্ত গ্রামের ভেতর, মানে অনেকটা গ্রাম, ওখান থেকেও আরও গ্রামের ভেতর। বলছেন যে রাত্রিবেলা পুজো হচ্ছে এবং সেখানে একটা ছোট করে মানে মায়ের কাছে কিছু একটা হবে, বলি টাইপের কিছু বলছেন হবে, এবং সেই ভোগটাই সবাই পাবেন তারা, অবশ্যই নিরামিষে। অনেকে এটা ভাবেন নিরামিষ কিভাবে হয়, পেঁয়াজ রসুন না হলেই নিরামিষ হয় বলা হয়। তো যাই হোক, বলছেন যখন পুজো হচ্ছে চারিদিক থেকে বিঘ্ন আসছে, বুঝতে পারছি দোষ কাটবে না, বোঝা যাচ্ছে। বলছেন কিন্তু যেগুলো নিয়ম, যে একটা গণ্ডি কাটতে হয়, গাত্রবন্ধন হয়, গাত্রবন্ধন আছে, গাত্রবন্ধন হয়, যেগুলো নিয়ম সব করেছেন বা করা হয়েছে। পুজো চলছে, হোম হচ্ছে, হোমের আগুন ঠিকঠাক জ্বলছে না, ত্রিপাদ দোষ বা এরকম কিছু একটা দোষ ছিল, ঠিক নামটা ভুলে গেছি আমি, কি দোষের কথা ভুলে গেছি। বলছেন লাস্টে ওর হলো, কোনো রকমভাবে সম্পন্ন হলো, মোটামুটি বুঝলাম যে চলো ঠিক আছে, লাস্টে দেখা গেল হয়েছে। বলছে যে এবার যে মানে বলির জন্য যে ইয়েটা রাখা হয়েছিল, বলছে সেটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বললাম তাহলে? এবার বলছে ওখানে বেঁধে রাখা ছিল, পাশে একটা এই দড়ি দিয়ে আর কি একটা ছাগলকে বেঁধে রাখা ছিল, বাড়ির কোনো একটা বাড়িতে হচ্ছিল। বলছেন খুঁজে পাওয়া যায়নি, রাত্রিবেলা হচ্ছে। তো যাই হোক, গ্রামের দিকে তো অনেকে থাকে, যে একটা বাড়িতে পুজো পাঠ হলে আরও পাশের বাড়ির লোকজন থাকে, দেখতে ফেকতে আসে, সবাই ওই পুজোতে ব্যস্ত, সবাই বুঝছে কিছু হচ্ছে, পরিবেশটা কেন কিরম একটু গোলাচ্ছে, মানে অনেক রকম ইন্ডিকেশনগুলো আসতে থাকে। হয় যেমন আমার বাড়িতে যখন দশমহাবিদ্যার পুজো হয়, অনেক কিছু হতে থাকে, বুঝতে পারি, চলতে থাকে বা এটা। তো যাই হোক, যে লাস্টে শেষে এবার তখন বলছেন রাত প্রায় 11টা, সাড়ে 11টা, 12টা বাজেনি, বললো 11টা, সাড়ে 11টা হয়েছে। এবার সবাই মিলে ছাগলটিকে খুঁজতে বেরিয়েছে। বলছে গলায় দড়ি দিয়ে বাঁধা, কোথায় যাবে? সেই গরু দেখবেন বাঁধা থাকে না, যারা মাঠে চড়াতে যান। বলছেন যে দূরে দেখা যাচ্ছে একটি বেল গাছ, ওখান থেকে প্রায় বললো যে প্রায় 700-800 মিটার একটা বেল গাছ। বলছেন বেল গাছটার নিচে ছাগলটা পড়ে আছে, জাস্ট পড়ে আছে। বলছে গ্রামের কিছু লোকজন, 3-4 জন লোক ওই হারিকেন বা টর্চ লাইট নিয়ে খুঁজতে গেছিল, কিন্তু ছাগলটা জীবিত নয়, মৃত, অর্থাৎ বলিটা হয়নি। আর ওটা হচ্ছে হয়তো সেই কাজেরই একটি পার্ট, কাজটা ইনকমপ্লিট, বলিটা হয়নি, কারণ আর ওই ছাগল জোগাড় করা যায়নি রাত্রের মধ্যে। আর সঙ্গে সঙ্গে ওর তো অ্যারেঞ্জমেন্টটা ওইভাবেই হয়, তো কাজ মানে বোঝা যাচ্ছে তো। এগুলো যারা বিশ্বাস করবেন না, এখানে আমার কিছু করার নেই। বলিটা কিন্তু কমপ্লিট হলো না, কাজটা ইনকমপ্লিট। এবং যাই হোক, তারা ওখান থেকে চলে এলেন পুজো দিয়ে। কিছুদিন পর যিনি বাড়ির ভদ্র মানে মহিলা, গৃহকর্ত্রী, তিনি এমন কিছু জিনিস দেখেছিলেন, তার মাথাটি খারাপ হয়ে যায়। এটা লাস্ট খবর ছিল, মাথাটা খারাপ হয়ে যায়, এমন কিছু ভয়ার্থ কিছু দেখেছিলেন বা কিছু ভয় পেয়েছিলেন, তার মাথাটাই নষ্ট হয়ে যায়। এই হচ্ছে দুটো ঘটনা। জানি না আপনাদের কেমন লাগলো। এটুকুই থাক আজকে। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। এই ধরনের অনেক ঘটনা আছে, জানানো যাবে। তো সুস্থ থাকুন, শান্তিতে থাকুন।